বিএড ফার্স্ট সেমের বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের কোর্স 1.1.1 এর একটি অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিকাম নিয়ে। সেজন্য ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো ভিডিওটি তাহলে শুরু করা যাক। টাইটেল বা শিরোনাম: শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে কৈশোরদের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ দেখতে পাওয়া যায় তার তালিকা প্রস্তুত করুন। এরপরে এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে এমন কিছু কিশোরদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কোন কারণ বা উপাদানের জন্য তাদের মধ্যে এই রকম আচরণ সৃষ্টি হয় তা বোঝার চেষ্টা করা। এর ইংরেজি মিনিং এরকম: লিস্ট ডাউন ডিফারেন্ট maladjusted behaviors of adolescents which you could identify from the classroom and outside classroom. Take interview of a few and try to understand the factors that may be responsible for their behavior. শিরোনামটি তোমরা ইংলিশে বা বাংলায় যে কোনো একটায় বা উভয়ে, ইংলিশ বাংলায় দুটোও লিখতে পারো। লেখার পরে তোমরা শুরু করবে কৃতজ্ঞতা স্বীকার। যে ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটে তোমরা লিখে নিতে পারো, বা তোমাদের নিজেদের বা কলেজের যে ফরম্যাট দেবে সেই ফরম্যাটেও তোমরা লিখে নিতে পারো। নেক্সট, কন্টেন্ট বা সূচিপত্র। প্রথমে ভূমিকা দিতে হবে, তারপরে উদ্দেশ্য, কাজের প্রক্রিয়া নির্বাচন, পর্যবেক্ষণের তালিকা, অসামঞ্জস্যপূর্ণ আচরণ, অসামঞ্জস্যপূর্ণ আচরণের কারণ, শিক্ষার্থীদের জন্য প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, সিদ্ধান্ত গ্রহণ, উপসংহার এবং গ্রন্থপঞ্জি। এবার আসে ভূমিকা বা ইন্ট্রোডাকশান। যেভাবে লেখা আছে তোমরা পজ করে দেখে লিখে নেবে। নেক্সট, উদ্দেশ্য। অর্থাৎ এই টপিকটার মূল উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যগুলো বুলেটিন করে করে পরপর লিখবে। এরপর চলে আসি কাজের প্রক্রিয়া নির্বাচন। এই যে কাজটা করছি আমরা, এই যে প্র্যাকটিকামটা, এর কাজের প্রক্রিয়া নির্বাচন। প্রথমে করতে হবে শিক্ষার্থী নির্বাচন করতে হবে, কারণ এই টপিকটা প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের উপরেই। তারপরে তাদের কৌশল নির্বাচন করতে হবে। তারপরে কাজটি সম্পাদনের স্থান নির্বাচন, অর্থাৎ কাজটি কোথায় করব, মূলত স্কুলেই করতে হবে। এরপরে আসে তথ্য সংগ্রহের জন্য ব্যবহার টুলসের ধরন নির্বাচন, অর্থাৎ কীভাবে সেই কাজটা ব্যবহার করব। প্রশ্নগুচ্ছ তৈরি করতে হবে, সেই জন্য প্রশ্নগুচ্ছ টপিক লিখতে হবে। তারপরে সাক্ষাৎকারের কৌশল নির্বাচন, অর্থাৎ ছেলেমেয়েদের সাথে সাক্ষাৎকারের মধ্যে কী কী প্রশ্ন তৈরি হয়েছে বা তাদের যে দোষ গুণ সেগুলো লিখতে হবে। এরপর চলে আসি পরের পেজ, পর্যবেক্ষণের মাধ্যমে যে তার সকল কিশোর কিশোরী এবং তাদের ত্রুটিপূর্ণ আচরণ পাওয়া গেল তা হলো, অর্থাৎ দুটো ভাগ তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন অসামঞ্জস্যপূর্ণমূলক আচরণগত বৈশিষ্ট্য একটা, আর নির্বাচিত কিশোর কিশোরী। ডান সাইডে তাদের নাম, বয়স, শ্রেণী, অবস্থান কোথায়, সময় কখন সেটা লেখা আছে, এবং বাম সাইডে লেখা আছে বন্ধুদের সঙ্গে তাদের মতের অমিল হলে তাদের মেজাজ হারাতে দেখা যায়, অর্থাৎ তাদের যে অসামঞ্জস্যপূর্ণ যে আচরণ সেই আচরণগুলো লেখা আছে। এবার কোন ছাত্রী লেখা আছে তার নাম কিন্তু ডান সাইডে আছে। ডান সাইডে যে ঘরগুলো দেওয়া আছে তাদের নাম, ছাত্রছাত্রীদের নাম, এবং বাম সাইডে তাদের আচরণগত বৈশিষ্ট্য। এরকম কিছু ছেলেমেয়েদের বৈশিষ্ট্য বা তাদের নাম এখানে তোলা হয়েছে। তোমরা এগুলো পজ করে ভালো করে দেখে নেবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
নেক্সট, অসামঞ্জস্যপূর্ণ আচরণ, শিক্ষার্থীর নাম, বয়স, শ্রেণী। যেমন অসামঞ্জস্যপূর্ণ আচরণ যেমন বদমেজাজ, শিক্ষার্থীর নাম কে না রোহিণী খাতুন, পাখি ঘোষ, এদের বয়স 14 বছর 17 বছর, এরা শ্রেণীর নবম এবং দশম শ্রেণীতে পড়ে। এরকম অসামঞ্জস্যপূর্ণ আচরণ যেমন দেখছেন নেতিবাচক, স্কুল পালানো, মিথ্যা ভাষণ, মারামারি, চুরি করা, সেই সময় ছাত্রছাত্রীদের নাম এবং তাদের বয়স এবং তাদের শ্রেণী লিখতে হবে। এবার সাক্ষাৎকার গ্রহণের পরে অসামঞ্জস্যপূর্ণ আচরণের যে কারণ পাওয়া গিয়েছে তা তালিকার মাধ্যমে দেখানো হলো। অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ আচরণ, বদমেজাজ, আচরণের কারণ কি? এই যে বদমেজাজ আচরণ তারা করছে, এর কারণটা কি? দেখো এখানে লেখা আছে বাড়িতে আদর যত্নের অভাব, বাবা মার স্নেহ ভালোবাসার তারতম্য, প্রয়োজনীয় চাহিদা পূরণ না হওয়া। তারপর নেতিবাচক মনোভাব, কেন? কারণ বাড়ির নেতিবাচক প্রবৃত্তির জন্য তারা নেতিবাচক মনোভাব। কারণ এই যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ ধরা পড়েছে, এর কারণগুলো লিখতে হবে। স্কুল পালানো, এর কারণ কি সেটা লিখতে হবে। এরপরও যেমন আছে স্কুল পালানো, আক্রমণ প্রবণতা, মিথ্যা ভাষণ, মারামারি করা, চুরি করা, অন্যের ক্ষতি করা, অপসারণ করা, ভীরুতা প্রভৃতি, এগুলো হচ্ছে একটা আচরণ। শিক্ষার্থীদের জন্য প্রশ্নগুচ্ছ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, হ্যাঁ বা না। যেমন 1 নম্বর আছে বাবা মার কাছে কিছু চাইলে সঙ্গে সঙ্গে না পেলে রাগ হয়। এটা কি? এটা অবশ্যই হ্যাঁ, কারণ সেই সমস্ত ছেলেমেয়ের রাগ হয়, সেজন্য হ্যাঁ লেখা আছে। তারপরে আছে যেমন আছে স্কুলে যেতে ভালো লাগে, হ্যাঁ। রেগে গেলে ঝগড়া করো, কেউ বলছে না। মিথ্যা কথা বলতে ভালো লাগে, না। অর্থাৎ এগুলো একটা আচরণ, তার হ্যাঁ বা নার মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে তোলা হয়েছে। এরকম বেশ কিছু আছে, তোমরা এগুলো দেখে নেবে পজ করে। সাক্ষাৎকারের মাধ্যমে যে প্রশ্নগুলো করা হয়েছিল এবং তার যে উত্তর পাওয়া গেছে, যেমন তোমার নাম কি? সে বলেছে পাখি ঘোষ। তোমার বয়স কত? 17। তুমি অল্পতে রেগে যাও কেন? অর্থাৎ আমার যা দরকার না পেলেই রেগে যাই। এরকম প্রশ্ন উত্তর করা হয়েছে বেশ কিছু ছেলেমেয়েদের। 3 নম্বর, যেমন তোমার নাম কি? বলছে সুজন শেখ। 4 নম্বরে একজনকে সাক্ষাৎকার করা হয়েছে। 5 নম্বরে একজনকে নেওয়া হয়েছে সাক্ষাৎকার। সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ প্র্যাকটিকামটির শেষে কি সিদ্ধান্তে উপনীত হওয়া গেল সেটা লিখতে হবে। উপসংহার বা কনক্লুশন, টোটাল প্র্যাকটিকামটির একটা উপসংহার দিতে হবে। এরপরে তোমরা যে সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ, সেই ছবিটা এখানে দিতে হবে এবং কোন স্কুলের সে ছেলেমেয়েদেরকে সাক্ষাৎকার নেওয়া হয় সেই স্কুলের ছবি, বিভিন্ন ছবি তোমরা অ্যাটাচ করে দিতে পারো। এবং শেষে আছে গ্রন্থপঞ্জি, অর্থাৎ কোন বই থেকে এটা নেওয়া হয়েছে তার রেফারেন্স বা গ্রন্থপঞ্জি, সেই বইয়ের নাম এখানে লিখতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।